চট্টগ্রামের সীতাকুণ্ডে কর্মী ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় পৌরসভার ৭ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকায় আজগর আলী জামে মসজিদ প্রাঙ্গণে কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল মোহাম্মদ মোতালেব সঞ্চালনায় ও পৌর আমির হাফেজ আলী আকবরের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামাতের আমির মাওলানা মিজানুর রহমান, সাবেক আমির মাওলানা তহিদুল হক, সাবেক পৌর আমির ও শিল্পী বাণিজ্য বিভাগের উপজেলা সভাপতি শামসুল হুদা, ৭ নং ওয়ার্ডের সভাপতি আলাউদ্দিন সোহেল, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহমুদুল করিম, অ্যাডভোকেট আশরাফুল রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে বক্তারা বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজটা আরো মজবুত হওয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী সীতাকুণ্ড উপজেলার ৭ নং পৌরসভা ৭ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সহযোগী ও কর্মী সম্মেলনের সম্মানিত ভাই সভাপতি, বাংলাদেশের ৩ জন মানুষ একত্রিত হলে ধরে নিয়ে বলা হতো রাষ্ট্রকে ষড়যন্ত্র করে ফেলে দেওয়ার মামলায় তাদেরকে মামলা দেওয়া হলো। আমরা এমন একটা দেশে বসবাস করেছি, ড্রয়িং রুমে বসে আমরা আমাদের কথা বলার স্বাধীনতা পাইনি। আমরা এমন একটা দেশে বসবাস করেছি যেখানে মানুষের কল্যাণে ইফতার বিতরণ করতে গেলেও মামলার সম্মুখীন হতে হয়েছে। আমরা এমন একটি দেশে বসবাস করেছি, দেশের মানুষের ন্যূনতম মত প্রকাশের স্বাধীনতা এই দেশে ছিল না।